এটি হলো পঞ্চম গণহত্যা। এই জুলাইতে অতীতের ফ্যাসিবাদী কায়দায় ছাত্রদের ন্যায্য দাবিকে দমিয়ে দেওয়ার জন্য তারা প্রথমে হেলমেট বাহিনীকে পাঠিয়ে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই আমাদের মেয়েদের গায়ে এই হেলমেট বাহিনী হাত দিল। সারা বাংলাদেশ জ্বলে উঠল। 16 তারিখের প্রতিবাদে সারা বাংলাদেশে প্রচণ্ড বিক্ষোভ। সেই 16 তারিখে দেশ এবং জাতির গর্বের সন্তান, বীরদের বীর আবু সাইদ বুক পেতে ডানা মেলে গুলি কবুল করে নিয়েছিল, কিন্তু অন্যায়ের প্রতিবাদ থেকে এক সুতা পরিমাণ সরে যায়নি। সে জাতিকে জীবন দিয়ে গেছে, আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে জাতির জন্য কিভাবে গৌরবের জীবনটা উৎসর্গ করতে হয়। একই দিনে আরো 5 জন, ঢাকায় 2 জন, চিটাগাঙ্গে 3 জন, এই সব মিলাইয়া টোটাল 6 জন দুনিয়া থেকে বিদায় নেয়। একজন শুধু অপরিচিত, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ঢাকার 2য় জন ছিলেন অতি ক্ষুদ্র একজন ব্যবসায়ী, কেরানীগঞ্জের মানুষ। সম্মানিত ভাইয়েরা, এখান থেকেই 24-এর আন্দোলনের চূড়ান্ত ত্যাগ শুরু হলো। 17-18 তারিখ সারা দেশে এই 2 দিনে 120 জনের অধিক মানুষকে খুন করা হলো। তারপরে থেমে থেমে খুনের পালা চলল। দিশাহারাই সরকার জনগণের স্রোত আটকাতে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য জুলাইয়ের 31 তারিখ জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা দিল, কিন্তু সেদিন করল না, করল গিয়ে 1 আগস্ট। এতদিন পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন ছিল। যখন আমাদেরকে নিষিদ্ধ করা হলো, আমরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম, প্রতিবাদ জানালাম। প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সমস্ত সহকর্মী এবং দেশবাসীকে ছাত্রদের পাশে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানালাম। এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান জানালাম। 3, 4 এবং 5 এই 3 দিনেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, জনপদ নাই যেখানে প্রতিবাদী জনতাকে খুন করা হয় নাই। এই সংখ্যা কত আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারবেন না। জাতিসংঘ তাদের রিপোর্ট অনুযায়ী বলেছে যে এটা 1452 হতে পারে। কেউ 2000 বলছেন, কেউ কিছু কম বলছেন, কেউ বেশি বলছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং আমার ধারণা যে এই সংখ্যা নির্ধারণ করা কঠিন হবে, কারণ যে 2 দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ গুম করা হয়েছে খুনের পর, তাদের তো কোনো হিসাবই পাওয়া যাবে না। কোথায় তাদেরকে গুম করা হচ্ছে তার তো কোনো পাত্তা নাই। আসলে ট্রাকের উপর মানুষগুলোকে পেট্রোল ধরে পুড়িয়ে ছাই করা হয়েছে, তার হিসাব কে দেবে?